ঘুম থেকে উঠে দেখি না আমাদের এদিকে নিদেনের বৃষ্টি লেগেছে। দাঁড়া তো না, তোমাদের দেখাচ্ছে আমাদের এদিকে কিরকম বৃষ্টি হচ্ছে, দেখো দেখো কিরকম বৃষ্টি হচ্ছে। আর দুটো দেখতে পাচ্ছ একটা আম গাছ রয়েছে, ওদের কাছে কত করে বললাম যে আমার দুটো আম দাও, মোটটা দেয়নি, ওই জন্য কালকে রাত্রেবেলা ঝড় হয়ে সব আম পড়ে গেছে। ঠিক হয়েছে। আর আমাদের বজ্জাতের আবার বৃষ্টি হচ্ছে, আবার খিচুড়ি খাওয়ার শখ জেগেছে, চলো খিচুড়ি রান্না করি। আমাদের বজ্জাতের আবার শুধু খিচুড়ি দিলে হবে আর কি, পঞ্চব্যঞ্জন মুখে সাজিয়ে দিতে হবে, ওই জন্য পাঁপড় ভাজেছি। পাঁপড় ভাজতে ভাজতে দেখো না তেলটা এত গরম হয়ে গেছে, সব পুড়ে যাচ্ছে। হাই হাই হাই, সব পুড়ে গেল গো। খেতে বসে আর আমার খুব গাল লেবে এখানে, সব পুড়ে যাচ্ছে কিরকম। তো কথা বলতে বলতে সব পুড়ে যাচ্ছে, খেতে বসে আজকে খুব গাল খাবো আমি। সে যাই পারে হোক যাক, মোটামুটি সব পাঁপড় ভাজা হয়ে গেছে। এদিকে প্লাস্টিকে করে কিছু তুলে রেখে দিচ্ছি। এক ফোটাসখানি আলু আর এক ফোটাসখানি পটল পড়েছিল, ওই কোটাই ভাজবো, ওই জন্য এতে একটু নুন দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদের গুঁড়ো আর একটুখানি ঝালের গুঁড়ো, বেশি কিছু মাল মশলা দিই। দিয়ে আর ভালো করে চটকে চটকে মাখকে নেবো। যত ভালো করে মাখাবে তত ভালো খেতে স্বাদ হবে। এদিকে কড়া গরম হয়েছে, একটা একটা করে পটল নিয়ে আর ভালো করে ছেড়ে দেবো। দিয়ে আর উল্টে পাল্টে ভালো করে ভাজবে, যত ভালো করে ভাজবে তত ভালো খেতে স্বাদ হবে। ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে আর তুলে নিচ্ছি। যেই তেলের মধ্যে পটলগুলো ভেজেছিলাম ওই তেলের মধ্যে আলুগুলো একটা একটা করে ছেড়ে দেবে। দিয়ে আর ভালো করে ছাঁকা তেলে এপিট ওপিট করে ভালো করে ভাজবে, নইলে আবার কিন্তু খেতে ভালো স্বাদ হবে না। ভালো করে বেশ লাল লাল মতো হবে, ওই পর্যন্ত কিন্তু ভাজতে হবে। এরকম ভালো লাল লাল হবে, তারপরে একটা 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 করে তুলে নেবে। দেখো না আমারগুলো যেন কোড়া থেকে উঠতে যায়। ওই আলুগুলো সব তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে খিচুড়ির আলু ভাজতে হবে। খিচুড়ির আলুগুলো সেই মাংসর আলুর মতো বড় বড় করে কাটবে। ঘেঁটে গেলে কিন্তু পরে আর আমার নামে দোষ দিতে পারবে না, ওই জন্য বলতে যে বড় বড় করে কাটবে। ভালো করে লাল লাল করে ভেজে নেবে, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেবে। নিয়ে এর মধ্যে সোয়াবিনটা ভাজে দেবে। সোয়াবিনটা দূরে সরিয়ে রেখে দিলে হবে, সোয়াবিনটা ভাজবে গেছে শুনি তোমরা এত কেন ভুলে যাও তা কি জানি। সোয়াবিনটাও ভালো করে ভেজে নে, কোড়াটা একদম ফাঁকা করে নেবে। মধ্যে সেই রূপমুখী ডাল না সোনামুখী ডালটা আছে না, সেটা কিন্তু ভাজতে হবে বলে দিলুম। কোড়াটা একদম ফাঁকা করে নে। কোড়াটা একদম ফাঁকা করে নেওয়া হয়ে গেছে তো, কোড়াটা একদম ফাঁকা করে নেবেন। নিয়ে আর এর মধ্যে কিন্তু সেই সোনামুখী ডাল না রূপমুখী ডাল আছে, সেটা কিন্তু ভাজতে হবে। এই দেখো এরকম ফ্রেশ ডাল, যার গতরা বেশি ধোবে, আমার গতর হয়নি ওই জন্য কিন্তু আমি ধুইনি। কেউ কিন্তু আবার কমেন্টে এসে গালাগালি দেবে না আমার। ভালো করে নেওয়ার কোড়ার মধ্যে দিয়ে দেবে, দিয়ে ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না সেন্ট বার হবে ততক্ষণ কিন্তু কোড়া থেকে তুলবে না, নইলে কিন্তু খেতে ভালো স্বাদ হবে। তারপরে কোড়ার মধ্যে এক ফোঁটাখানি তেল দিয়ে দেবে। দিয়ে আর ওর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে আর একটু নাড়াচাড়া করবে। খিচুড়ির মশলাটা করতে হবে, ভুলে গেছো না কি একদম। তারপরে ওতে একটু বেশি করে টমেটো নিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। এখন টমেটোর দাম কম, বাবা বেশি দিতে বলেছি মানে 2 কেজি টমেটো নিয়ে দিয়ে দিও, নিরামিষ বলেছি বলে ওই জন্য একটু বেশি করে দিতে বললো। দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করবে। টমেটোটা যখন এরকম ঠেকে যাবে, বড় ঠেকে যাবে, যেরকম 2-4 খা দিয়ে দাও, তখন টমেটোটা যখন ঠেকে যাবে তখন 2 চামচ নুন নিয়ে ফেলে দেবে, তখন দেখবার একদম ঠেকে যায় না। দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করবে। একটুখানি আগে আদা জিরে বেটে রেখেছিলাম সেটা নিয়ে দেবে, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করে, যার বড়ের ওপর যত রাখছে তত বেশি ঝালের গুঁড়ো দেবে। এদিকে একটা মশলা বানাতে হবে, ওই জন্য 2 চামচ ঝালের গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা, যার ঘরে কাশ্মীরি লঙ্কা থাকবে সে দেবে, নইলে কোনো দেবার দরকার নেই। আমাদের বজ্জাতের আবার কত জমিদারি চাল, ওই জন্য দিতে হচ্ছে। দিয়ে ভালো করে জলে গুলে আর কোড়ার মধ্যে দিয়ে দেবে। দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করবে, করে ওর একটু ফুটতে দেবে। সেই তেল চারটে বসকে দিয়েছে তো, দেখেছো কিরকম তেল ছেড়ে গেছে। এবার একটুখানি মিশিয়ে দিতে হবে, যার ঘরে চিনি থাকবে সে চিনি দেবে, নইলে যার ঘরে বাতাসা থাকবে সে বাতাসা নিয়ে দিয়ে দেবে। দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবে, দিয়ে দেবে। যখন এরকম টগবগ টগবগ ফুটতেছে তখন নিয়ে আর নামিয়ে দেবে। দিয়ে যাতে করে হচ্ছে খিচুড়ি করবে সেই হাঁড়িটা নিয়ে আর বসকে দেবে, ওতে একটু বেশি করে জল দেবে। দিয়ে আর একটু গরম হতে দিতে, একদম পুরোপুরি গরম হয়ে গেছে তখন সে ভেজে রাখা ডালটা নিয়ে আর দিয়ে দেবে। আর চালটা ধুতে বলিনি বলে ধুন নাকি, না না চালটা ধুয়েই দেবে, নইলে কিন্তু ময়লা হয়ে যাবে, তখন কিন্তু আমার নামে আর দোষ দেবেন। দিয়ে চাপাতে দেবে, দিয়ে আর একটু মাঝে মাঝে খুলবে আর ভালো করে নাড়বে, নইলে কিন্তু নিচে বসে যাবে, তখন কিন্তু আমার নামে দোষ দেবে যে আমি ভুলভাল রান্না শিখেছি। আমি ঠিকঠাকই শেখাচ্ছি, তোমরা রান্না শিখতে পারলে আমার দোষ নেই। যখন দেখবে চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে তখন সেই ভেজে রাখা আলু আর সোয়াবিনটা নিয়ে দিয়ে দেবে। দিয়ে আর ভালো করে নাড়াচাড়া করবে। আল ডাল দুটোই সেদ্ধ হয়ে যাবে, তখন আগে যে মশলাটা করে রেখেছিল সেই মশলাটা নিয়ে দিয়ে দেবে। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবে, 2 চামচ নুন নিয়ে দিয়ে দেবে। দিয়ে সব মেশানো হয়ে গেলে উনুন থেকে নামিয়ে নেবে, ব্যাস খিচুড়ি তোমাদের রেডি হয়ে গেছে।